মাত্র ৩০,০০০ টাকায় বিদেশি পিস্তল ও গুলি বিক্রির প্রস্তুতিকালে পিরোজপুর পুলিশের ঝটিকা অভিযানে আগ্নেয়াস্ত্র ও ৪৩ রাউন্ড তাজা গুলিসহ ৩ জনকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে কদমতলা বাজার এলাকা থেকে প্রথমে সন্দেহভাজন হিসেবে মেহেদী হাসান ও আল আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে টোনা ইউনিয়নের ততিউতলা এলাকায় আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ সময় আলী হোসেনকেও গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দকৃত অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইফোন ব্যবহারকারী দেখেন নাম্বার সহ চলে আইছে শুনতে পারছেন সুধার পঞ্চকতা আছে জাফর সাহেব এটা দাও জাফর সাহেব ভাই সবটা জানা সামনে দেখো সবটা জানা এই স্পট পুরো আরে কিন্তু পুরো কত বেজে যাবে আমি এর জন্য হাঁটায় দাও না ভাই এত হইছে গল্পটা হই যায় না লাগবে তো কোটি বড় তুই পাশে যা কোটি বড় আছে এই জাফর ভাই আসেন জাফর ভাই আসি Oh, close. খুলে ভিতরে এই কারণে না এরা রাজি হচ্ছে আপনারা জানেন যে পিরোজপুর জেলা আইন শৃঙ্খলা রক্ষার্থে পিরোজপুর সদর থানা সহ অন্যান্য সকল থানা পুলিশ নিয়মিত টহল কার্যক্রম এবং মাদকদ্রব্য অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল দুজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা বলে যে তারা একটি অস্ত্র ৩০,০০০ টাকায় একজন ব্যক্তির কাছে বিক্রি করেছে। এর প্রেক্ষিতে সদর থানার অফিসার ইনচার্জ এবং তার অন্যান্য টিম সহ তারা যে ব্যক্তির কথা বলা হয়েছে আলী হোসেন, জনাব আলী হোসেনের বাসায় যায় এবং সেখানে সারা রাতব্যাপী অপারেশন পরিচালনা করে আলী হোসেনের কাছ থেকে একটি 7.65 পেট্রো ব্যারেটা মেড ইন ইটালি উদ্ধার করা হয় এবং ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পিরোজপুরবাসী যেন শান্তিতে থাকতে পারে সেই জন্য পিরোজপুর জেলা পুলিশ সর্বদা সচেতন আছে। ব্যাপারে ৩ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।